This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সম্বিত, প্রধানমন্ত্রীর এই যে বক্তব্য এবং সেই বক্তব্যে বিভিন্ন জায়গায় নির্বাচনে জয়, বিশেষ করে মহারাষ্ট্রের কথা এলো, তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো উনি কিন্তু ভাজপা অর্থাৎ বিজেপির জয়ের কথা বলছেন এবং এনডিএর জয়ের কথা বলছেন। আমি একটু 2024 লোকসভা নির্বাচনের আগে যখন প্রচার চলছে তখনকার কথা যদি আমরা ধরি, এনডিএর কথা খুব কি এসেছিল, বিজেপির কথা কি বারবার আসেনি? আজ চলে এলো। সম্বিত, না, সেটা তো একটা অবশ্যই একটি বিষয় শিলাদিত্য, যে এনডিএর উপর ভরসা করেই তাকে এই কেন্দ্রীয় সরকার চালাতে হচ্ছে। তার থেকেও যেটা বড় কথা শিলাদিত্য, যে মহারাষ্ট্রের এবারে নির্বাচনটা কোনোভাবেই নরেন্দ্র মোদীর নির্বাচন ছিল না, এইটা আমাদেরকে মনে রাখতে হবে। আজকে নরেন্দ্র মোদী জিতে যাওয়ার পরে অবশ্যই বলছেন বিকশিত ভারতের পক্ষে রায় হয়েছে ইত্যাদি ইত্যাদি। এটা ঠিকই যে বিজেপির পক্ষে রায় হয়েছে মহারাষ্ট্রে, বিজেপি জোটের পক্ষে রায় হয়েছে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে একটা স্থানীয় নির্বাচন ছিল, স্থানীয় ইস্যুতে নির্বাচন হয়েছে এবং এটা মহারাষ্ট্রের কোনো একটি ইস্যুতে নির্বাচন হয়নি। এবং নরেন্দ্র মোদীর এই নির্বাচনের জেতার জন্য তার সাপোর্ট দেওয়া ছাড়া দলকে আর কোনো রকমের ভূমিকা ছিল না, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এখানকার নির্বাচনে দেবেন্দ্র ফডনবিস, যিনি বিজেপির উপমুখ্যমন্ত্রী ছিলেন, তার নেতৃত্বে বিজেপি সেখানকার স্থানীয় নেতাদের নেতৃত্বে, আরএসএস এর গ্রাউন্ড ওয়ার্কের কারণে এবং অজিত পাওয়ার আর একনাথ শিন্দে তাদের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু মহাজোটী জোট এই জয় ছিনিয়ে আনতে পেরেছে। একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে বিরোধীদের, এবং সেটা প্রধানমন্ত্রী খানিকটা উল্লেখ করেছেন হয়তো, সেটা হচ্ছে যে এই নির্বাচন লড়াটা কখনোই শুধুমাত্র 40 দিনের জন্য বা নির্বাচনের 2 মাস আগে 1 মাস আগে নির্বাচনে লড়ার ব্যাপার নয়। এটা 365 দিনের লড়ার ব্যাপার, যেটা বিজেপি আরএসএস কে সঙ্গে নিয়ে করতে পেরেছে 2024 লোকসভা নির্বাচনে, যেটা মহারাষ্ট্রে করতে পারেনি, যার ফলে এই ফলাফল হয়েছিল। কিন্তু এই কয়েক মাসে তারা এইটাকে রিভার্স করতে পারলো, কারণ সম্মিলিত প্রচেষ্টা ছিল একদম স্থানীয় স্তরে, এবং সেটাই হয়েছে। বিরোধীদেরকে ভেঙেছেন দেবেন্দ্র ফডনবিস বা বিজেপিরা, যে অজিত পাওয়ারের এনসিপি হয়েছে, শরদ পাওয়ারের এনসিপি হয়েছে, একনাথ শিন্দের এনসিপি হয়েছে, উদ্ধব ঠাকরের এনসিপি হয়েছে, বিরোধীদের ছত্রভঙ্গ করতে পেরেছেন। সেটা তারা লোকসভা নির্বাচনে সেখানে সেন্টিমেন্ট কাজ করেছিল শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের পক্ষে, সেইটা এবারে কাজ করেনি, এবং লোকাল যে নেতারা তাদের আধিপত্যতে কিন্তু এই জয় এসেছে মহারাষ্ট্র। খুব গুরুত্বপূর্ণ দিক ইতিমধ্যেই সম্বিত তুলে ধরলো। কেয়ার কাছে আসবো। কেয়া, অবশ্যই করে মহারাষ্ট্রের কথা বারবার করে উঠে এসেছিলে, তুমিও চাইছিলে প্রধানমন্ত্রীর বক্তব্য ইতিমধ্যেই আমরা তুলে ধরলাম। শশীদি যে কথা বলছেন, শশীদি বলছেন মহারাষ্ট্রের এই ফলাফলে কিন্তু বিড়ম্বনা উল্টে বাড়লো বিজেপির। কি বলবে কেয়া? না, আমার খুব অদ্ভুত লাগছে। শশীদি, তিনি ব্যস্ত রাজনীতিবিদ, তিনি অত্যন্ত ব্যস্ত মন্ত্রী, তাই তিনি একটা প্রশ্ন তুললেন যে মহারাষ্ট্রে কি নরেন্দ্র মোদীজি বা অমিত শাহজি গেছিলেন কিনা। হ্যাঁ, তার উত্তর হচ্ছে হ্যাঁ, বহুবার গেছেন। অমিত শাহজি এখানে অনেকবার তিনি সভা করেছেন এবং প্রধানমন্ত্রী সভা করেছেন। তার প্রশ্নে আমি উত্তরটা দিলাম। এবং আমরা যখন এই আলোচনা করছি, এর ফাঁকে কিছু স্ট্যাটিস্টিক্স তুলে ধরি। গত এই 2 বছরে, অর্থাৎ 2023 এবং 24-এ এই বিভিন্ন রাজ্যের নির্বাচন হয়েছে 13 বার। মাফ করবেন, হ্যাঁ 13 বার। তার মধ্যে এই 13টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি 9টা রাজ্যে এবং এনডিএ 9টা রাজ্যে জয় পেয়েছে। 3টে রাজ্যে ইন্ডি জোট এবং একটা রাজ্যে পাঞ্জাবে আপ। আমি পাঞ্জাবকে আপকে আলাদা রাখলাম, তার কারণ আপ সেখানে ইন্ডি জোটের সঙ্গে না, আলাদাভাবে লড়েছে বলে। আচ্ছা, এইবারে আরও একটা তথ্য দিচ্ছি, যে যখন আমরা আবার এই আলোচনা করছি সেই মুহূর্তে লোকসভাতে আমাদের পরিসংখ্যান, আমাদের নান্দেদ লোকসভার উপনির্বাচনে আমরা জিতে, আমরা সেখানে আমাদের লোকসভায় আমরা 200 এককভাবে, ভারতীয় জনতা পার্টি 241 এবং কংগ্রেস কমে প্রিয়াঙ্কা গান্ধীর রেকর্ড জয়। কি বলবে? আমি বলছি ভাই, আমি তো আমার দলের কথাটা বলবো, অন্য দলের যারা প্রতিনিধি তারা তাদের কথা বলবেন। আমার খালি বক্তব্য হচ্ছে একটাই, পশ্চিমবঙ্গে শুনুন না, আরে আপনি তো আপনার মতো এজেন্ডা, তো আমি কথা বলবো না শিলাদিত্য, আমি তো এসছি আমার দলের কথা বলতে, তাই না? ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে অবশ্যই আমরা হেরেছি, আমরা দ্বিতীয় হয়েছি, হারোয়াতে তৃতীয় হয়েছি, আমরা তো এটা নিয়ে কোনো আমাদের দ্বিমত নেই। কিন্তু এটার সঙ্গে এই কথাটা মাদারিহাটে ফলাফলের ব্যাখ্যা কি হবে বিজেপির? আপনি
যদি প্রতি 5 সেকেন্ড অন্তর আটকান তাহলে তো মুশকিল। আপনি অন্য দলকে আটকাচ্ছেন না, খালি বিজেপি কথা বললে যদি অসুবিধা, খুব মুশকিল। ডাকেন কেন বিজেপিকে? আমার একটা খুব স্পষ্ট কথা হলো, এই অন্যান্য রাজ্য হয়েছে, ঝাড়খণ্ডেও সেখানেও ভোট হয়েছে, আমরা জিতে দিই, কিন্তু আপনি বলুন তো কোথায় এরকম সন্ত্রাস হয়েছে? এই একটু আগে একজন বললেন যে অশোক সাউ তৃণমূলেরই কর্মী। এই পশ্চিমবঙ্গ ছাড়া উপনির্বাচন, মাত্র 6টা আসনে উপনির্বাচন, সেখানেও রক্তক্ষরণ, সেখানেও ভোট লুট, সেখানেও বুথ জ্যাম। এইটা এই রাজ্য ছাড়া আর সারা দেশে কোথায় হয়? এইটার উত্তর কি মাননীয় মন্ত্রী দেবেন? মাদারিহাটের ফলাফল নিয়ে বিজেপির ব্যাখ্যা কি? পর্যালোচনা হবে, কেন হারিয়েছে পর্যালোচনা হবে। তো এটা আমি কি আলাদা আলাদা করে ভাইস হিসাব দেব? তাহলে তৃণমূল হিসাব দিক, গোয়াতে কেন হারলো, মেঘালয় কেন হারলো, ত্রিপুরা কেন হারলো? কি অদ্ভুত যুক্তি আপনার, তাই না? আমি বলছি ভোটের হার সবকিছুরই পর্যালোচনা হবে। আর আপনি চলে যাচ্ছেন মাদারিহাট, আমি সবগুলো নিয়ে আলোচনা করতে রাজি আছি। এই বাস্তবকে আর কদিন অস্বীকার করবেন? আরে স্বীকার করুন না, মাদারিহাট বা সিতাইতে ভোটের আগের দিন কেন? আরে আপনারা তো এত কাজ করেছেন ম্যাডাম, তাহলে ভোটের আগের দিন কেন সিতাইতে ভোটারদের বাড়ি বাড়ি তৃণমূলকে পাঠিয়ে ভোটারদের ভয় দেখাতে হচ্ছে? 28,000 ভোটে 24 ঘন্টা দেখিয়েছি কিনা জানি না, অন্য সব চ্যানেল কভার করেছে। সিতাইতে আমরা নিজেরা ওই সোশ্যাল মিডিয়ায় দেখেছি, মিডিয়ায় দেখেছি। আপনারা তো এত কাজ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা এগিয়ে চলেছে, তাহলে ভোটারদের ভয় দেখানো হচ্ছে কেন? কেন এরকম ভাবে রক্তক্ষরণ করা হচ্ছে? কেন এই কাজগুলো করা হচ্ছে? আপনি আমাকে উদাহরণ দিন তো, এইটা একটা তো প্রশ্ন উঠবেই। আরে আপনাদের বক্তব্য কি বলে? কেয়া দেবী, আপনাদের প্রচারের বক্তব্যে আপনারা ফিরে যান। আপনারা আপনাদের বক্তব্যে সন্ত্রাসের কথা বলে, ভাগাভাগি কথা বলে, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে, সংবিধানের বিরুদ্ধে বলেন, ভাগাভাগি কথা বলে, আপনারা সন্ত্রাস করে তৈরি করে, আপনাদের বক্তব্যে দূষণ রয়েছে। এটা নিয়ে বলো, এই সমস্তটাকে হারিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই বাংলার মানুষের সমস্তটার বিরুদ্ধে ভোট দিয়েছে। অস্বীকার করতে থাকুন, সাংগঠনিক দুর্বলতা আপনার নেতৃত্বই বলেছে, আপনার নেতারাই বলেছেন সাংগঠনিক দুর্বলতা রয়েছে, গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে। এই দায়টা আপনাদেরই নিতে হবে, এটা অন্যদের চাপালে হবে না। আপনিও চেঁচাবেন, চিৎকার করবেন, বাস্তবকে অস্বীকার করে লাভ নেই। আপনি বাস্তব থেকে অনেক দূরে কথা বলছেন। আপনারা বাংলায় নেতৃত্ব দেওয়ার কথা বলছেন, বাংলার রাজনীতি নিয়ে বলুন, মহারাষ্ট্র অন্যান্য রাজ্যে গিয়ে বললে হবে না। বাংলায় কি ভাবছেন? বাংলাকে কতদিন বঞ্চিত করবেন? 100 দিনের কাজের টাকা বন্ধ রাখবেন, ভোট আপনার বন্ধ থাকবে, বাংলার বাড়ি হতে দিচ্ছেন না, গরিবের বাড়ি হবে না। এখানে যখন প্লাবন হয় আপনারা কোনো সুযোগ দেন না, আপনারা এখানে এসে কোনো কাজ করেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।